চিত্রনায়িকা পরিমণির গাড়ি বিতর্কে আলোচিত মাসরুর হলেন খন্দকার মোশাররফ হোসেন মিতু। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের প্রাক্তন স্বামী এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। গাড়ি বিতর্ক অন্যের ওপর চাপিয়ে দিতে তখন নামের মিল থাকায় মাসরুর আরিফিনকে ফাঁসানো হয়। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিরীহ মাসরুরকে নানাভাবে হয়রানি করা হয়েছিল। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমেও চালানো হয় মাসরুর আরিফিনের নামে বিভিন্ন অপপ্রচার। আর এসবের নেতৃত্বে ছিলেন পুলিশের তৎকালীন ক্ষমতাধর কর্মকর্তা ডিবি প্রধান হারুনুর রশিদ। পরে অবশ্য পুতুলের সঙ্গে খন্দকার মাসরুরের বিবাহ বিচ্ছেদ ঘটে। হয়রানির শিকার এই মাসরুর আরিফিন হলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি চিত্রনায়িকা তমা মির্জার এবি ব্যাংকে যোগদানকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাংক ও বিনোদন জগতের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়। আর সেই সঙ্গে পুরনো পরিমণি মাসরুর বিতর্ক আবার সামনে চলে আসে। এই আলোচনায় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিনের নাম আবারও নতুন করে উচ্চারিত হচ্ছে। তবে পরিমণিকে বিলাসবহুল গাড়ি উপহার দেওয়ার অভিযোগ তিনি শুরু থেকেই অস্বীকার করে এসেছেন। খন্দকার মাসরুর হোসেন মিতুকে অর্থাৎ হাসিনা কন্যা পুতুলের স্বামীর নামকে পরিমণি নাম থেকে দূরে রাখতে গিয়ে একই নামের কারণে মাসরুর আরিফিনকে অসম্মান ও অভিযোগের মুখে ফেলা হয়। পরিমণিকে প্রায় 3.5 কোটি টাকা দামের গাড়ি উপহার দেওয়ার বিষয়টি 2021 সালের অগাস্টে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও কথা সাহিত্যে মাসরুর আরিফিনের নাম ছড়িয়ে দেওয়া হয়। ওই সময় প্রকাশিত সংবাদে তার সঙ্গে পরিমণির কথিত অডিও রেকর্ডে গাড়ি উপহারের প্রসঙ্গ থাকার দাবি করা হয়েছিল, যা মোটেও সঠিক নয়। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।